তুমি কি জানো আমাদের বাংলার বিখ্যাত মিষ্টিগুলো ঠিক কোথায় তৈরি হয়েছিল আর কেন? চলো শুনে নি 5টা বিখ্যাত বাংলার মিষ্টির ইতিহাস। 1868 সালে কলকাতার বাগবাজারে নবীনচন্দ্র দাশের হাত থেকে ছানার বল হঠাৎই পড়ে গেল রসের মধ্যে, আর তৈরি হয়ে গেল বাঙালির সব থেকে প্রিয় মিষ্টি রসের গোল্লা বা রসগোল্লা। এই রসগোল্লা কিন্তু এখন বাঙালির পরিচয়ের অপর নাম। 2017 সালে রসগোল্লা জিআই ট্যাগ পায়, আর আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার সাথে যে চির প্রতিদ্বন্দ্বিতা ছিল রসগোল্লা নিয়ে, সেটার অবসান ঘটে। 1904 সালে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন বর্ধমানের রাজা বিজয় চাঁদ মেহতাবের আমন্ত্রণে আসেন, এবং সেই কারণে ভৈরবচন্দ্র নাগ তৈরি করে ফেলেন এক বিশেষ ধরনের মিষ্টি। সাদা চালের মতো দেখতে এক মিষ্টি, আবার সোনালী ক্ষুদ্র দাঁড়ার মতো দেখতে। এই মিষ্টিকে দেখতে হয় ঠিক ভোগের মতো, তাই মিষ্টির নাম দেওয়া হয় সীতাভোগ আর মিহিদানা। 2017 সালে এই মিষ্টিও জিআই ট্যাগ পায়, আর বর্ধমান শহরের সাথে ওতপ্রোতভাবে এখন জড়িয়ে গেছে সীতাভোগ আর মিহিদানা। আজ থেকে প্রায় 150 থেকে 200 বছর আগে বাংলাদেশের টাঙ্গাইলে পোড়াবাড়ি গ্রামে মতিলাল গোড়ে নামক এক ব্যক্তি তৈরি করেন এক অন্যরকম মিষ্টি। ছানা দিয়ে তৈরি, নলের মতো আকৃতি, আবার রসে চোবানো। রং হয় কখনো গোলাপি, কখনো সাদা, কখনো হলুদ। উপরটা সাজানো নারকেল কুচি, বাদাম কুচি, পেস্তা কুচি বা কেশর দিয়ে। চিবানোর আওয়াজের সাথে সামঞ্জস্য রেখেই এই মিষ্টির নামকরণ হয় চমচম। শোনা যায় চৈতন্য মহাপ্রভু নাকি ভাজা সর খেতে ভীষণ ভালোবাসতেন। এই ভাবনাকে কাজে লাগিয়েই নদিয়ার কৃষ্ণনগরে 1902 সালে অধরচন্দ্র দাস তৈরি করে ফেলেন সর ভাজা আর সর পুড়িয়া। পরে গিয়ে মানুষের মধ্যে এই মিষ্টি ভীষণ প্রসিদ্ধ হয়। 2021 সালে এই মিষ্টি জিআই ট্যাগ পায়। তবে আজও কিন্তু সর ভাজা আর সর পুড়িয়া তৈরির প্রণালী, যেটা অধরচন্দ্র দাস অ্যান্ড সান্সের দোকানে ব্যবহার করা হয়, সেটা কিন্তু মানুষের কাছে অজানা। 19 শতকের মাঝামাঝি সময় তৎকালীন গভর্নর লর্ড ক্যানিং এর স্ত্রী কলকাতায় আসেন, আর তারপর ভীমচন্দ্র নাগের কাছে করে বসেন এক আবদার যে মিষ্টি হবে নট টু সুইট বাট রিচ। তার এই আবদারে ভীমচন্দ্র নাগ ছানা আর ময়দা দিয়ে তৈরি করেন একটি বল, দিয়ে সেটাকে ভেজে রসে চুবিয়ে দেন, আর এই মিষ্টির নাম হয় লেডি ক্যানিং, যা পরবর্তীকালে আমাদের কাছে লেডি ক্যানি নামে পরিচিত হয়। এর মধ্যে তোমার প্রিয় মিষ্টি কোনটা? চটপট আমাদেরকে কমেন্ট করে জানাও।